খাইও না খাইও না বাঘারে, ও ভাগা খাইও না মোর স্বামীরে, বাঘা খাইও না। আমার বাড়ির উত্তর দিয়া গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো, আমার দাইমা দাইমা গো। বন্ধুরা, এমন গান কি কখনো শুনেছেন? আপনি যদি নতুন প্রজন্মের কেউ হন তাহলে হয়তোবা এই গান কখনো শোনেননি, কিন্তু যারা পুরনো প্রজন্মের আছেন তারা অনেকেই গানটি শুনেছেন। বিশেষ করে রূপবান কন্যা অথবা রহিম বাদশা ও রূপবান কন্যার সিনেমা যারা দেখেছেন তারা তো এই গান জানেন। যারা বিভিন্ন সময় যাত্রা দেখেছেন তারাও এই গানের সংলাপগুলো জানেন, এবং এই গানের সংলাপ মূলত যাত্রা গানেরই সংলাপ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্ন ধর্মের বই। এটি ঠিক ইতিহাস না, গল্প তো নয়, কবিতা তো নয়, ছড়া তো নয়, আবার ইতিহাস, কিন্তু ইতিহাসেরও একটু ভিন্নতা আছে এর মধ্যে। আমরা সাধারণত ইতিহাস বলতে বুঝি রাজা রানীর এই রাজনীতির ইতিহাস, অর্থনীতির ইতিহাস, এই ধরনের। কিন্তু এই বইটি দেখেন, আমি বইটির রূপশ্রী অপেরা, এই বইটি হলো রূপশ্রী অপেরার ইতিহাস। তার মানে কোনো একটি যাত্রা শিল্পের ইতিহাস। এই বইটি নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। কয়েকদিন আগে রূপশ্রী অপেরা এই বইটি আমার কাছে লেখক মোস্তফা আল মেহমুদ রাসেল, নওগাঁয় বাড়ি, নওগাঁয় বসবাস করছেন তিনি নওগাঁর একজন লেখক গবেষক হিসেবে পরিচিতি লাভ করেছেন, এবং নওগাঁর একটি সংগঠন আছে ২১শে পরিষদ নওগাঁ, সংগঠনটির নাম। এই সংগঠনের সাধারণ সম্পাদক তিনি। এই বইটি আমার কাছে আসার পরেই আমার মনে হয়েছে বইটি নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে, তাই আজকে বইটি নিয়ে আপনাদের সামনে এলাম। বইটি নিয়ে আলোচনা করার আগে আমি একটু মোস্তফা মেহমুদ রাসেলের সাথে আমার পরিচিতিটা কীভাবে হলো সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। যে আমি নওগাঁ জেলার উপরে মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা নিয়ে একটি জরিপ কাজে গিয়েছিলাম। গণহত্যা জাদুঘরের পক্ষ থেকে বেরিয়েছি। সেই সময় আমাকে মোস্তফা আল মেহমুদ রাসেল তিনি আমাকে এই কাজে সহযোগিতা করেছিলেন। সেই সূত্র ধরে তার সাথে আমার পরিচয় হয়েছিল, আর সেই পরিচয়ের সূত্র ধরেই আজকে এই বই কিন্তু আমার হাতে এসেছে। মোস্তফা আল মেহমুদ রাসেল নওগাঁ জেলার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, গণহত্যা, ভাষা আন্দোলন, নওগাঁর নদ নদী নিয়ে গবেষণা করেছেন এবং এখনও গবেষণা কাজে লিপ্ত রয়েছেন। গণহত্যা ১৯৭১ নওগাঁ, রক্তঋণ ১৯৭১ নওগাঁ, নওগাঁর বরেণ্য ব্যক্তি, পার বোয়ালিয়া গণহত্যা নওগাঁ, এগুলো তার প্রকাশিত বই। সর্বশেষ বই হলো রূপশ্রী অপেরা। ৯৬ পৃষ্ঠার বই এটি। প্রকাশ করেছে দু প্রকাশন, ২০২৫-এর প্রকাশিত। বইটির দাম কত রাখা হয়েছে বলতে পারলাম না, কারণ বইটির কোথাও এর মূল্য লেখা নেই। যাই হোক, এই বইয়ের যে প্রচ্ছদটি দেখুন আপনারা, খুবই চমৎকার। এর ছাপা চমৎকার, এর বাঁধাই চমৎকার, এবং বইটি ক্রাউন সাইজের হওয়াতে এটা আরও নান্দনিক হয়ে উঠেছে। বইয়ের এই যে লেখকের ছবি ছাপা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মনন মোর্শেদ, আর এটি উৎসর্গ করা হয়েছে অ্যাডভোকেট DM আব্দুল বারী। তাকে ২১শে পরিষদ নওগাঁর প্রাণপুরুষ হিসাবে বিবেচনা করা হয়। নওগাঁর একজন বিশেষ পরিচিত মুখ, তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব।
আলোচনার শুরুতেই আমি যে গান আপনাদেরকে গেয়ে শুনিয়েছি সেটি আসলে এই বইয়ের প্রথম যে চ্যাপ্টার প্রসঙ্গত সেই চ্যাপ্টারে উল্লেখ করেছেন মামুন সিদ্দিকী। মামুন সিদ্দিকী হলেন বাংলাদেশের অন্যতম লেখক, গবেষক এবং তিনি বাংলা একাডেমিতে কর্মরত। এই বইয়ের একটি ভূমিকা তিনি লিখে দিয়েছেন, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রসঙ্গত। সেখানেই এই এই গানের কথাটি উল্লেখ আছে। মেহমুদ রাসেল তিনি কেন এরকম একটি বই লিখতে গেলেন? রূপশ্রী অপেরা। এই রূপশ্রী অপেরা হলো নওগাঁর একটি যাত্রা পার্টি এবং তারা দেশের বিভিন্ন স্থানে এই যাত্রা দেখিয়েছেন। তারা কিভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, কারা গড়ে তুলেছিলেন এবং সেই যাত্রা পার্টি কোথায় কোথায় তাদের যাত্রা পরিবেশন করেছেন, কি কি যাত্রা পরিবেশন করেছেন, সেই বিষয়গুলো এখানে লেখক তুলে ধরেছেন বা ধরার চেষ্টা করেছেন ইতিহাসের আকরে। তো তিনি কেন এটা লিখতে গেলেন? কারণ তিনি তার মধ্যে সেই যাত্রা পার্টির অনেক স্মৃতি আছে, সেই কথাই তিনি এখানে লিখেছেন। লেখকের কথা চ্যাপ্টারে তিনি লিখেছেন, প্রত্যেকের শৈশবের একটা স্মৃতি থাকে, যে স্মৃতি কখনো ভোলা যায় না। জীবন যে এত মধুর, পৃথিবী যে এত সুন্দর, তা একমাত্র শৈশবের চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না। রূপশ্রী অপেরার গ্রন্থের মধ্যে মোস্তফা মেহমুদের শৈশবটা কি? সেই শৈশবটা হলো, লেখাপড়া করেছেন যেই স্কুলে, সেই স্কুলের নাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে যখন তিনি পড়ছিলেন তখন স্কুলের সাহায্যার্থে সেখানে এসেছিল রূপশ্রী অপেরা এবং সেই রূপশ্রী অপেরার পক্ষ থেকে যাত্রা পরিবেশন করা হয়েছিল। সেই যাত্রা তিনি নিজে দেখেছেন এবং তার সহপাঠীরা অনেকে দেখেছেন। সেই যে যাত্রার স্মৃতি তার মধ্যে কাজ করেছে, সেটাকেই পটভূমি হিসাবে তিনি উল্লেখ করেছেন এই বইটি লেখার ক্ষেত্রে। সেদিন যে যাত্রা পরিবেশিত হয়েছিল তার নাম একটি পয়সা। এই একটি পয়সা দেখার পর অনেকের অভিনয় তার মনে কেটে আছে এবং সেই তিনি লিখছেন যে অনেক দিনের ইচ্ছা ছিল রূপশ্রী অপেরা নিয়ে একটি কাজ করব। এই যে অনেক দিনের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন হলো এই গ্রন্থ রূপশ্রী অপেরা। রূপশ্রী অপেরার ইতিহাস লিখতে গিয়ে লেখক লিখেছেন যে এই 1975 সালের সুইট অপেরা নামে একটি যাত্রাপালা চলছিল। সেই যাত্রাপালায় এই রূপশ্রী অপেরার যারা শিল্পী, কলাকুশলী, তারা অভিনয় করছিলেন। কিন্তু একজন শিল্পীর সন্তান, 6-7 বছর বয়সী সন্তান, সেই সন্তানটি হঠাৎ করে রাত 3:30টার দিকে মারা যায়। বিলকিসের সন্তান। এই বিলকিস ছিলেন একজন নায়িকা রূপশ্রী অপেরা, এই সুইট অপেরার। তে মারা যাওয়ার পরে সেই সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য হওয়া উচিত ছিল সুইট অপেরার মালিক পক্ষের, তারা সেটা পালন করেন নাই। তারা অবহেলা করেছেন একজন শিশু সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে। এর পরিপ্রেক্ষিতে সুইট অপেরায় জড়িত শিল্পী, কলাকুশলীদের অনেকেই পরে বের হয়ে আসেন এবং তারা নতুন একটি যাত্রা পার্টি গঠন করেন, যার নাম হচ্ছে রূপশ্রী অপেরা। রূপশ্রী অপেরার শিল্পী ছিলেন খগেন্দ্র নারায়ণ লস্কর, সন্তোষ কুমার দাস, অখিল সেন, নৃপেন্দ্রনাথ সরকার, দুলাল চন্দ্র কবি এবং আরও অনেকে। প্রতিষ্ঠাকালে আরও এর সাথে যুক্ত ছিলেন এমদাদুল হক, আলেয়া, বিলকি, সন্তোষ কুমার, নৃপেন সরকার, আয়ুব মিয়া প্রমুখ। এই তারা মিলেই মূলত ওই আলাদাভাবে তাদের প্রদর্শনী আরম্ভ করেন। রূপশ্রীর অপেরার যারা কলাকুশলী ছিলেন তাদের অনেকেই এখন নেই। এর মধ্যে আতোয়ার মিয়া, মফিজউদ্দিন, আব্দুস সোবহান,
মোহাম্মদ মিয়া, নিকুঞ্জ সরকার, নৃপেন সরকার, মোসলেম, ইব্রাহিম, আমজাদ হোসেন, তারা প্রয়াত হয়েছেন। যারা এখন বেঁচে আছেন তারা এখন সেইভাবে অভিনয়ের সাথে যুক্ত এমন বলা যাবে না, কারণ যাত্রা শিল্পের যে অবস্থা, দুরবস্থা চলছে, তার শিকার হয়েছেন তারা। রূপশ্রী অপেরা যে সকল যাত্রা পরিবেশন করেছেন তার মধ্যে আছে দেবী সুলতানা, একটি পয়সা, লাইলি মজনু, রূপবান, মা মাতি মানুষ ইত্যাদি আরও অনেকগুলো যাত্রা তারা পরিবেশন করেছেন। সেই সময় হাজার হাজার লোক রাত জেগে যাত্রা দেখেছেন, টিকিট কেটে যাত্রা দেখেছেন, এবং তখন যাত্রা শিল্পের সাথে জড়িত শিল্পীরা মোটামুটি ভালোভাবে দিন যাপন করতেন। এটাই ছিল তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু এখন আর সেই দিন নাই। এখন যাত্রা শিল্প বলা যায় যে ফুরিয়ে গেছে। সিনেমাও যেমন হারিয়ে যাচ্ছে, যাত্রাও হারিয়ে গেছে বলা যেতে পারে। তো সেই হারিয়ে যাওয়া রূপশ্রী অপেরাকে সামনে তুলে এনেছেন ইতিহাসের আকরে মোস্তফা আল মেহমুদ রাসেল। এটি তার প্রচেষ্টাটা খুবই অভিনন্দনযোগ্য। আমি মনে করি যে তিনি একটি ভালো কাজ যুক্ত করেছেন। বাংলাদেশের যে সামগ্রিক ইতিহাস, সেই সামগ্রিক ইতিহাসে রূপশ্রী অপেরা একটি দারুণ একটি কাজ। সেই কাজটি মোস্তফা মেহমুদ রাসেল নওগাঁ থেকে করেছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই বইটির বহু প্রচার হবে এতে আমি কামনা করছি। আর বইটি যে বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক হয়ে থাকবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তো পাঠক যারা রয়েছেন, যারা বই ভালোবাসেন, তাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে যে বইটি আপনারা কিনবেন, পড়বেন, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। যাত্রা শিল্পের একটি যাত্রা পার্টির ইতিহাস আপনারা জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।